তেলের তেল আছে ওই তেল কারণ কি ঘন্টার মনে পরে হচ্ছে? ঘন্টা দিনের পর দিন সব সিন্ডিকেট ছাড়া তো কিছু নেই। আমি একা ভুক্তভোগী না, হাজারো মানুষ ভুক্তভোগী। সাপোজ আমার এখন 5 লিটার লাগবে তেল, আমি ফুল ট্যাঙ্কি নিয়ে যাচ্ছি, আমরাই তো ভোগান্তি দিচ্ছি মানুষকে। ভাই আমি এখানে দাঁড়াইছি 12:30টায়, এখন পর্যন্ত তো গাড়ি আসে নাই, তেল কখন দিবে? পাম্প মালিকরা বা ডিলাররা যেরকম চলতেছে আর কি, যেরকম করতেছে প্রত্যেকটা পাম্পে এই অবস্থা, তাতে মনে হইতেছে যে বিশ্ববাজারে বাড়তেছে, আমাদের দেশে কেন বাড়তেছে? তো কেন দাঁড়িয়ে আছেন এভাবে? খুবই আনন্দ এইটাই যে আমরা এই সকাল থেকে তেলের জন্য সিরিয়াল দিয়ে বসে আছি, কিন্তু গাড়ির কোনো তেল পাচ্ছি না। কি বলবো এখন, যদি বলি কষ্ট লাগছে, কষ্টের সমাধান তো নাই। কষ্টের সমাধান আমি যেটা বলবো সেটা যদি সমাধান হয় তাহলে সেটা বলা যায়। আমি এখন এটা তো সাধারণ জ্ঞান, মানুষ সকাল থেকে 8টা থেকে বসে আছি আমরা তেলের জন্য। আমরা তো চাকরি করে খাই ভাই। এখন যাদের চাকরি করি তারা যদি ঠিকমতো বের হইতে না পারে, বা ঠিক আছে অনেকে বুঝে যে সংকট বা এখন সংকট বুঝবে কিভাবে ভাই? যারা যে ঘরের প্রধান, সংসার যিনি চালায়, তার কাছে যদি ঘরের কোনো জিনিসের আবদার করা হয়, সে যদি বলে তুমি চাইতে পারো, আমার কাছে অভাব নাই, হ্যাঁ, তাহলে সে অনায়াসে চাইতে পারে, চাওয়াটাই স্বাভাবিক। না দিলে সেই ক্ষেত্রে কিন্তু সংসারে ঝামেলা হয়। এখন সরকার দেশ চালায়, আমি সরকারের দুর্নাম করতেছি না, কিন্তু যারা আমার দেশ চালায় ওই সরকারের জানানোর মধ্যে উনি নিজেই বলতেছে তেলের কোনো সংকট নাই। ইভেন প্রধানমন্ত্রী নিজেই বলতেছে তেলের কোনো সংকট নাই। তো তেলের সংকট নাই, এই তেল কেন পামালার দিচ্ছে না, ওনারা কেন পদক্ষেপ নিচ্ছে না? এটাই আমার আসলে। ভবিষ্যৎ তো আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। ভবিষ্যৎ যেমন আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, তবে আল্লাহ পাক মেধা দিছে। সেই মেধার যে দৃষ্টিকোণ থেকে বলতে চাচ্ছি যে সামনের অবস্থা আমার মনে হয় ভয়াবহই হবে। কারণ একটা দেশ চলে কিন্তু অনেক কিছুর ভিত্তি করে, হ্যাঁ, তো তেল কিন্তু একটা মেজর প্রবলেম। তেল সংকট কিন্তু একটা মেজর প্রবলেম। আপনাদের কাছে যদি তেল সংকট হয়, সেক্ষেত্রে সরকারের বলা উচিত যে এই মুহূর্তে তেলের যথেষ্ট পরিমাণে সংকট আছে, হ্যাঁ, যা আছে আপনারা যদি লিমিট করে নেন, আনলিমিটেড খরচ না করেন, অপচয় না করেন, আপনারা লিমিট করে নেন, আপনারা চলতে পারবেন। কিন্তু যেমন বাংলাদেশে একটা সমস্যা হলো, যদি বলা হয় যে লবণ পাওয়া যাবে না, লবণের দাম বাড়তে পারে, তো যার ঘরে লাগে মাসে 1 কেজি, সে 10 কেজি কিনা পয়সা থাকে।